ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না। কারো দুঃখ দেখলে আবার দুঃখের করে অভিনয়, কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয়। যে বুঝবে তোমার মনের কথা, মুছে দেবে সকল ব্যথা। যে বুঝবে তোমার মনের কথা, মুছে দেবে সকল ব্যথা। সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়। সে আল্লাহর সাথে করো কথা, সে আল্লাহর সাথে বলো কথা, থাকবে না আর কোনো ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। প্রাণ পাখি তুমি আরে, আপন আপন বালকারে। প্রাণ পাখি তুমি আরে, আপন আপন বালকারে। মরার পরে রাখবে মনে, মরার পরে রাখবে মনে, ভুলে যাবে দুদিন পর। মরার পরে রাখবে মনে, ভুলে যাবে দুদিন পর। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় রে, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো আপন নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বুঝে না। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না। কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়, কারো দুঃখ দেখলে আবার করে দুঃখীর অভিনয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়।
একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়। এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। উপস্থিত অত্র সভার যোগ্যতম নির্বাচিত মনোনীত সভাপতি সাহেব, মঞ্চ উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই সকল, আজকে সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, যিনি আজকে কালাগাছ চোপড়া হেফজুল কোরআন মাদ্রাসার উন্নতিকল্পে এক দিন ব্যাপী একটি দিনী প্রোগ্রাম করার সুযোগ করে দিয়েছেন। তার সাথে সাথে আমাদের মতো হতভাগাকে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোচনা করার, আপনাদের শ্রবণ করার তৌফিক দান করেছেন। সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি, সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। শান্তি ধারা বর্ষিত হোক, যিনি আমাদের পথের পথিক, যিনি শ্রদ্ধেয়, যিনি আমাদের বিশ্বনবী, যিনি প্রত্যেক নবী রাসূলদের লিডার, প্রত্যেক নবী রাসূলদের প্রত্যেক মানুষের নবী, আখিরি নবী তাজদারে মাদানী আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। শ্রদ্ধেয় সম্মানীয়, আজকের বিশেষ করে কালাগাছ চোপড়া ভেরবাড়ি গ্রামবাসীগণ, আজকে আমার বয়ান শুরু করার আগে দু চারটা কথা বলবো, বেশি কথা বলবো না যেহেতু আমার সময় সংকীর্ণ। এই সংকীর্ণ সময়ের মধ্যে আজকে আমার বক্তব্য টানবো ইনশাআল্লাহ। তবে আমার বয়ান বা আমার বক্তব্য শুরু করার আগে আমি অনুরোধ জানাবো বা দু চারটা পরামর্শ শুরু কথা বলবো, যে আপনারা যদি মনে করে থাকেন যে জালসা করে আমরা সাকসেস কামিয়াব, জালসা করেই আমরা সার্টিফিকেট পেয়ে যাব, উপাধি ভালো পেয়ে যাব, তাহলে ভুল সিদ্ধান্ত আপনারা পরিবর্তন করুন। আপনাদেরকে আমি বলি, শুধু জালসা আয়োজন করার নামই কামিয়াব নয়। আজকের জালসায় আয়োজন করেছেন, আলোচনা শ্রবণ করবেন, তারপরেও আপনি সাকসেস নয় যতক্ষণ পর্যন্ত আপনারা আমলে পরিণত করতে পারবো না। অতএব আপনাদেরকে আলোচনা শ্রবণ করা লাগবে, তারপরে আমলে পরিণত করা লাগবে, তার নামই হচ্ছে কামিয়াব। নচেত শুধু মেহমানের মেহমানদারি করাই হবে, আর জালসায় মেলা ঘোরা হবে, জালসা আয়োজন করা হবে, কিচ্ছু লাভ হবে না, জীবনের কিছু হবে না। যা হোক, আমার সময় সংকীর্ণ। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পর্দা বা বেপর্দা নারী। এ বিষয় আমরা যদি প্রত্যেক গার্জেন 1 মিনিট করে সময় যদি দিই শুধু ভাববার জন্য, তাহলে আমি অন্তত মানজার আলম হতভাগা আল্লাহর বান্দা, খাকসার বান্দা মনে করি যে একটা পরিবার থেকে অন্তত 1 মিনিট করে যদি পর্দার বিষয় নিয়ে ভাবা যায়, বেপর্দা নিয়ে ভাবা যায়, তাহলে 80% লাভ হবে 1 মাসের মাথায়। শুধু 1 মিনিট ভাবতে হবে যে আজকে আমার পরিবারে আমার মেয়ে, আমার কন্যা সন্তান, আমার স্ত্রী যে অর্ধাঙ্গিনীর জন্য রাত দিন একাকার করে দিচ্ছি, যে অর্ধাঙ্গিনীর জন্য আমরা
দিন রাতকে এক করে পরিশ্রম মেহনত চালিয়ে মাথার ঘাম পায়ে ফেলে দিচ্ছি, এই অর্ধাঙ্গিনীর জন্য যদি আমাকে জাহান্নাম যেতে হয়, এই মেয়ে কন্যা সন্তানের জন্য আমাকে রাত দিন এক করে দিতে হচ্ছে, মানুষের কাছে কথা শুনতে হচ্ছে, মানুষের কাজ হাত পেতে তাদের বিবাহের ব্যবস্থা করতে হচ্ছে, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতে হচ্ছে। আর এই মেয়ে যদি বেপর্দা হয়ে চলে, আর বেপর্দা হয়ে চলার কারণে আমি গার্জেন যদি আমাকে জাহান্নাম যেতে হয়, তাহলে আমার সব বৃথা, সব বেকার, আমার সব ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমার বেকার সব জীবনটা নষ্ট। এটা একবার যদি ভাবেন, তাহলে অন্তত আপনার বাড়িতে, আমার বাড়িতে বেপর্দার সুযোগ পাবে না, কথাই চূড়ান্ত, কথাই সত্য। বন্ধু আমার, আপনি হচ্ছেন গার্জেন, আপনি হচ্ছেন বাবা, আপনি হচ্ছেন ভাই, আপনি হচ্ছেন স্ত্রীর স্বামী। আপনার বাড়িতে বেহায়াপনা থাকবে, আপনার বাড়িতে বেপর্দা হয়ে নারী চলবে, আপনার বোন বেপর্দা হয়ে চলবে, আর আপনার বাপ বেঁচে আছে এটা মনে করা যায় না। আপনার মেয়ে বেপর্দা হয়ে চলে, আপনার স্ত্রী বেপর্দা হয়ে চলে, পর্দা করে না, আপনি বেঁচে আছেন, ইসলাম বলে না। ইসলাম বলছে যদি বেঁচে থাকে তাহলে দায়ুস, দায়ুসের জন্য জান্নাত হারাম, দায়ুস জান্নাত যাবে না, দায়ুস জান্নাত যাবে না, দায়ুস জান্নাত যাবে না। এটাই হচ্ছে শরিয়ত। যদি আজকে আমরা ফ্যাশনে পরিণত হয়েছি, আজকে আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন, আমার বোন যেই পোশাক পরিধান করে, যদি আমি আপনি লক্ষ্য করতে যাই, তাহলে পোশাকটাও বেপর্দায় পরিণত হয়েছে। এটা ইহুদি খ্রিস্টানদের পোশাক। এই পোশাক পরিধান করার পরেও আমার আপনার মেয়ে, আপনার আমার বোন উলঙ্গ ন্যাংটা হয়ে থাকছে। আল্লাহ রসুল বলছেন এরা জাহান্নামী, এরা জাহান্নাম যাবে, জান্নাত যাবে না, যাবে না, যাবে না। তো বলছিলাম, তাহলে পর্দার বিষয় আজকে আলোচনা করব। মা ও আমার বোন, আপনাকে আমি ইসলামের খাতিরে অত্যন্ত ভালোবাসি, আপনাকে আমি ব্যথা দেওয়ার জন্য বিষয় আলোচনা করছি না। আপনার সাথে আমার কোনো দুশ্মনী নেই, কিন্তু আপনার উপরে আমার মহাব্বত আছে। আপনি আমার দিনী বোন, আপনি আমার দিনী মা। আপনাকে বলি, আপনি কেন পরকাল হারাচ্ছেন এই পোশাক পরিধান করে, এই বেপর্দা হয়ে কেন হারাচ্ছেন? অতএব আপনাকে বলি, আপনি যদি একটু সজাগ হন, একটু যদি পরিবর্তন হন, তাহলে আপনার আমার পরকালটা সুখময় হবে, পরকালটা হারাতে হবে না। আল্লাহ বলছেন, হে আমার বান্দিরা, তোমরা শোনো, তোমরা জামানা জাহেলিয়াতে যে মতো মহিলারা উলঙ্গ অর্ধ পোশাক পরে চলাফেরা করত, যেই মতো জামানা জাহেলিয়াতে মূর্খতার জামানায়, বর্বরতার জামানায় যেই মতো চলাফেরা করত, সে মতো তোমরা চলাফেরা করিও না। সে মতো তোমাদের চেহারা, সে মতো তোমাদের সৌন্দর্য মানুষের কাছে প্রকাশ করো না, প্রদর্শন করে বেড়ায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সে কথাই বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وقرنا في بيوتكنا ولا تبرجنا تبرج الجاهلية الأولى। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর মহিলাদেরকে ডেকে বলছেন, হে আমার বান্দির দলেরা, তোমরা কান করে শুনে নাও, তোমরা হচ্ছে উম্মতি মুহাম্মাদি, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মতের মধ্যে একজন, তোমরা হচ্ছে শ্রেষ্ঠ উম্মতের মধ্যকার। তোমাদের মান সম্মান, তোমাদের ইজ্জত অনেকটা বেশি। অতএব তোমরা শুনে নাও, তোমরা জামানা জাহেলিয়াতের মতো চলে না, চলো না। তোমরা মূর্খতার জামানার মতো, মহিলাদের মতো ঊর্ধ্ব অগ্নম